সমস্ত শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সাথে এর আগের ভিডিও আলোচনা করেছি রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রিসিপ্রোকাল প্রোনাউন, মানে লাস্ট যে দুটো ভাগ ছিল সেই দুটো ভাগ নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব ভার্ব নিয়ে। ভার্ব কাকে বলে, ভার্ব কয় প্রকার, ভার্ব কি কি, কোন কোন ভার্বগুলো কিভাবে বাক্যের মধ্যে ব্যবহার করা হয়, ব্যবহার করলে সে কিভাবে অর্থ প্রকাশ করে, এইগুলো নিয়ে তোমার সাথে আলোচনা করব। তাহলে আগে আমাদের জানতে হবে যে ভার্ব কাকে বলে এবং ভার্ব কয় প্রকার ও কি কি। ভার্ব, এক নম্বর, ভার্ব কাকে বলে। কাকে বলে? ইহা কয় প্রকার ও কি কি। ও কি কি ভার্ব কাকে বলে? আমরা জানি যে শব্দ দ্বারা বাক্যের মধ্যে কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। অর্থাৎ সে যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। তাহলে যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন প্লে, ওয়ার্ক, মেক, was, do, did, was, were, is, are, etc. আরো থাকতে পারে। অর্থাৎ এই ভাগগুলোর অর্থ প্রকাশ করা যায়। যেমন প্লে মানে খেলা করা, ওয়ার্ক মানে কাজ করা, মেক মানে করা, ডু মানে করা, ডিড মানে করা হয়েছিল। কিন্তু এই যে ভাগগুলো ওয়াজ, ওয়ার, ইজ, অ্যাম, এরা কিন্তু এদের অর্থ প্রকাশ করা যায় না। এরা যখন বাক্যের মধ্যে এদের যখন ব্যবহার করা হয় তখন সেই বাক্য অনুসারে অর্থ প্রকাশ হয়। তাহলে আমাদের জানা গেল কি, যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। এবার আমাদের জানতে হবে যে ভার্ব কয় প্রকার ও কি কি। ভার্ব কয় প্রকার? ভার্ব প্রধানত দুই প্রকার। যেমন এক নম্বর ফাইনাইট ভার্ব, দুই নম্বর নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, তাহলে এক নম্বর হলো কি ফাইনাইট ভার্ব আর দুই নম্বর হলো নন ফাইনাইট ভার্ব। এবারে জানতে হবে যে ফাইনাইট ভার্ব কাকে বলে আর নন ফাইনাইট ভার্ব কাকে বলে। প্রথমে হচ্ছে ভার্ব কাকে বলে, ভার্ব কয় প্রকার ও কি কি।
ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায় বা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব প্রধানত দুই প্রকার, এক নম্বর ফাইনাইট ভার্ব আর দু নম্বর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে ফাইনাইট ভার্ব কাকে বলে। ফাইনাইট ভার্ব কাকে বলে? ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব বাক্যের সমাপ্তি ঘটায়, যে ভার্ব দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে, যে ভার্ব দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে সমাপ্তি ঘটে তাকে ফাইনাইট ভার্ব বলে। তাহলে কি হলো? যে ভার্ব দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে তাকে ফাইনাইট ভার্ব বলে। উদাহরণ হচ্ছে এক্সাম্পল, আই প্লে ফুটবল। এই প্লেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, অর্থাৎ বাক্যটার সমাপ্তি ঘটিয়ে দিচ্ছে। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তাহলে আরেকবার বলছি, রিভিশন করছি, ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে তাকে ফাইনাইট ভার্ব বলে। এবার হচ্ছে নন ফাইনাইট ভার্ব কাকে বলে? 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 যে ভার্ব দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে না, তাকে নন ফাইনাইট ভার্ব বলে। ভার্ব বলে যেমন এক্সাম্পল, I like to catch fish. I like to catch fish. তাহলে কি হলো? নন ফাইনাইট ভার্ব।
যে ভার দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে না তাকে বলা হয় নন ফাইনাইট ভার। আই লাইক টু ক্যাচ ফিশ, আমি মাছ ধরতে পছন্দ করি, আমি মাছ ধরতে ভালোবাসি। এবারে যদি আমি বলি যে আই টু ক্যাচ ফিশ, মাছ ধরতে, তাহলে তো বাক্যটা সমাপ্তি ঘটছে না, একটা আকাঙ্ক্ষা রয়ে যাচ্ছে যে আরো কিছু হবে। তাহলে কি হবে? আই লাইক টু ক্যাচ ফিশ, হ্যাঁ আমি মাছ ধরতে। তাহলে এই ভার্বটা, এই টু যোগে যে ভার্বটা আছে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব অনেক সময় বাক্যের শুরুতে অনেক সময় ব্যবহার করা হয়, যে যেমন তোমার এইটা পড়ে বা পড়তে, এরকম যদি বোঝানো হয় যে ঘটনাটি পড়তে আমার ভালো লাগে, ঘটনাটি পড়তে আমার ভালো লাগে। এই যে ভালো লাগে কথাটা যদি আমরা না বলি, যে বললাম ঘটনাটি পড়তে, তাহলে তো বাক্যের সমাপ্তি ঘটছে না, একটা আকাঙ্ক্ষা রয়ে যাচ্ছে যে কি আরো কিছু হয়তো হতে পারে। তাহলে সেটা হবে নন ফাইনাইট ভার্ব। তাহলে আই লাইক, আমি পছন্দ করি, টু ক্যাচ ফিশ, তাহলে এই টু ক্যাচটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবারে ফাইনাইট ভার্ব কয় প্রকার ও কি কি? ফাইনাইট ভার্ব কয় প্রকার? ও কি কি? ফাইনাইট ভার্ব দুই প্রকার। ফাইনাইট ভার্ব দুই প্রকার। যেমন মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, যেটাই মেন ভার্ব সেটাই প্রিন্সিপাল ভার্ব। বি অক্সিলারি ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মেন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। মেন ভার্ব কাকে বলে? মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? বা প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? যে ভার্ব বাক্যের মধ্যে নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব বলে। যে ভার্ব বাক্যের মধ্যে নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারে
তাকে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব প্রিন্সিপাল ভার্ব বলে। তাহলে যে ভার্ব বাক্যের মধ্যে নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব বলে। এক্সাম্পল, Ram goes to school. Ram goes to school. রাম স্কুলে যায়। এখানে মেন ভার্ব হচ্ছে গোজটা। এই গোজ হচ্ছে মেন ভার্ব। এ নিজে নিজেই অর্থ প্রকাশ করছে, কারোর সাহায্য নিচ্ছে না, কারোর সাহায্য ছাড়াই, উইদাউট হেল্প ছাড়াই এ কাজ করছে বাক্যের মধ্যে। তাই এ হচ্ছে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এবারে জানবো অক্সিলারি ভার্ব কাকে বলে। অক্সিলারি ভার্ব, অক্সিলারি বা হেল্পিং বলা যেতে পারে। হেল্পিং ভার্ব, ভার্ব কাকে বলে? যে ভার্ব বাক্যের মধ্যে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, কারোর সাহায্যের প্রয়োজন হয় তাকে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলে। তাহলে কি বলা হলো যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কাকে বলে? যে ভার্ব বাক্যের মধ্যে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, কারোর সাহায্যের প্রয়োজন হয়, তাকে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলে। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব যেমন am, is, are, was, were, have, has, shall,
will, would, should, may, might, etc ইত্যাদি 24টা হেল্পিং ভার্ব আছে etc। তাহলে এরা কিন্তু নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, এরা বাক্যের মধ্যে বসবে আর অন্য একটা ভার্বের সাহায্য নিয়ে তবে অর্থাৎ মেন ভার্বের সাহায্য নেবে, নিয়ে তবে অর্থ প্রকাশ হবে, আর নাহলে এরা অর্থ প্রকাশ করতে পারে না। যেমন সেন্টেন্স আকারে একটা দেখাই। এক্সাম্পল, he is doing the work, he is doing the work, এখানে ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব অর্থাৎ অক্সিলারি ভার্ব, আর মেন ভার্ব হচ্ছে ডুইং। অর্থাৎ মেন ভার্ব যদি না থাকতো তাহলে এ অর্থ প্রকাশ করতে পারতো না। এই যদি না থাকতো তাহলে হয়ে যেত সে হয় কাজ, কোনো অর্থই হতো না। সে কাজ করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এই ডুইংটা আছে বলে ইজটার অর্থ হচ্ছে, ইজ অর্থ প্রকাশ করতে পারছে। যদি ডুইংটা না থাকতো অর্থাৎ মেন ভার্বটা যদি না থাকতো তাহলে এ অর্থ প্রকাশ করতে পারতো না। যেমন 2 নম্বর, Rita was a good doctor। এখানে ওয়াজটা কিন্তু হেল্পিং ভার্ব নয়, যেহেতু নিজে একা বসেছে, কারোর সাহায্যের প্রয়োজন হয়নি, এ হচ্ছে মেন ভার্ব। আর এ কিন্তু হেল্পিং ভার্ব অক্সিলারি ভার্ব, কারণ এ কারোর সাহায্য নিয়ে অর্থ প্রকাশ করছে, এ নিজে অর্থ প্রকাশ করছে, ওই জন্য এ কিন্তু হেল্পিং ভার্ব নয়, এ হচ্ছে তোমার মেন ভার্ব। এ আবার যদি কারোর সাহায্য নিয়ে কাজ করে তাহলে কিন্তু এ তখন হেল্পিং ভার্ব হয়ে যাবে। I was being cut the tree with a sickle। sickle মানে হচ্ছে কাস্তে, তাহলে কি হচ্ছে I was being caught, সরি সেন্টেন্সটা একটুখানি ঘোরাতে হবে। The tree was being cut with a sickle। বলছে কাস্তে দিয়ে গাছটিকে কাটা হয়েছিল, একটি কাস্তে দিয়ে গাছটিকে কাটা হয়েছিল। কাস্তে দিয়ে গাছটিকে কাটা হয়েছিল, তাহলে এখানে দেখো ওয়াজটা কিন্তু হেল্পিং ভার্ব আর কাটটা হচ্ছে মেন ভার্ব। এবারে বলবে বিংটাও তো ভার্ব, এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্যাসিভ ভয়েসে করা হয়েছে, তাই জন্য আইএনজির জন্য বিং ব্যবহার করা হয়েছে। এটা যদি অ্যাক্টিভ হতো তাহলে কি হতো, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ট্রান্সিটিভ ভার্ব, অবজেক্ট সাবজেক্ট ট্রান্সিটিভ ভার্ব, কিন্তু সাবজেক্ট উজ্জ আছে,
কেউ নিশ্চয়ই গাছটা কেটেছিল তাই জন্য। তাহলে অ্যাক্টিভ ভয়েস হলে পরে তাহলে someone cut the tree with a sickle, এইভাবে হতো এটা। তাহলে the tree was being cut, অর্থাৎ এখানে ওয়াজটা হচ্ছে হেল্পিং ভার্ব আর কাটটা হচ্ছে মেন ভার্ব। অর্থাৎ এই কাটটা যদি না থাকতো তাহলে এই ওয়াজটার কোনো মানেই হতো না, অর্থাৎ এই অর্থ প্রকাশ করতে পারতো না। তাহলে আমাদের জানতে হবে যে অক্সিলারি ভার্ব তাকেই বলবো আমরা যে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে না, অন্য কোনো ভার্বের প্রয়োজন হবে, অন্য কোনো ভার্বের সাহায্যের দ্বারাই সে অর্থ প্রকাশ করবে, এবং সেটা হতে হবে মেন ভার্ব। মেন ভার্বের দ্বারাই কিন্তু অর্থ প্রকাশ করবে, তাহলে সে হবে অক্সিলারি ভার্ব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করো। আমার এই ভিডিওটা তোমরা যদি ঠিকমতোভাবে মানে পারফেক্টলি যদি অনুসরণ করো এবং দেখো, তাহলে আশা করি তোমাদের বেসটা আরো সুন্দর হবে এবং খুব স্ট্রং হবে বেসটা। যদি তোমরা বেসটাকে স্ট্রং করতে চাও তাহলে আমার এই ভিডিওটাকে রীতিগতভাবে অ্যাট র্যান্ডম ফলো করার চেষ্টা করবে।